হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো। কিন্তু আমার বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমার বাবারও কিন্তু জ্বর এসেছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মনেই হচ্ছে যে রথ গেল এবার, মানে শুনেছি যে রথ গেলে নাকি মা দুর্গা আসে। আকাশে যেন সাদা মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে। ওদিকে দেখো আমাদের কিন্তু গাছে একটা ড্রাগন ফলও হয়েছে, আরও বেশ কিছু কিন্তু ফলমূল হয়েছে, তোমাদেরকে সেটা দেখালাম। আগে যদিও অনেক হতো পুরো ছাদ বাগানে, মানে প্রচুর প্রচুর হেন কোনো ফুল নেই যে হয় না, মানে এত ভ্যারাইটি। কিন্তু এখন তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম ছাদের কি বলবো, যাতে ড্যাম না পড়ে, তো সেই জন্য কিন্তু এখন ওইগুলো সরিয়ে দেওয়া হয়েছে। গিয়েছিলাম একটু ওই বাড়িতে, কিছু দরকারি কাজ ছিল। আর ওদিকে দেখো বাগানকে খাওয়াচ্ছিলাম দুপুরবেলায়। কি করছে, ও খায় কম আর এই সমস্ত কিছু করে বেশি। ওদিকে দেখো গাজর দিয়ে আমার চশমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কী যে করছে কি না করছে সত্যি বাবা। আর ওদিকে হচ্ছে দুপুরবেলায় আমার মানে আমি ওখানেই খেয়েছিলাম আর কি। দেখো এই গাছগুলো কিন্তু বেশ নতুন নতুন পাতা গজিয়েছে, এই সিঙ্গানিয়া আর কি এগুলো। আর ওদিকে হচ্ছে টোটো তো আসার পরেও দাদার জন্য কান্না। তারপরে মা ওকে বোঝালো যে কাজে তো যেতে হবে, তাই না, যার যার কাজ সেটা তো করা জরুরি। তো দেখলাম যে নাও বুঝলো। আর নিতা তো ওকে দেখেই মানে ভয়ে এত জড়সড় হয়ে থাকে। তা আমি দেখো নিতা মাসি বলছি, সরি, নিতা মাকে একটা আদর করছিলাম। আমি সোনা মাটা এত ভীতু না, কী বলবো বলো। আমি ওকে এটা বলেছি যে শোন, টোটোর থেকে কিন্তু তোর অধিকার অনেক আগে, কারণ তুই কিন্তু টোটোর আগেই এসেছিস। একটু ভাগ্নে দুষ্টু করে, তুই তো একটু ভয়ও দেখাতে পারিস। আর ওদিকে দেখো আমি কিন্তু সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিয়েছিলাম। আর গোপু সোনাকে দেখো। আর সন্ধেবেলায় কিন্তু মা আমাকে টিফিনে এগুলো দিয়েছিল, এগুলোটা কিন্তু আমার ফেভারিট।